আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই চীন হাঁসটা জবাই করে এটা পরিষ্কার করতে মনে হয় আমার 4-5 ঘন্টা সময় লাগছে। এটার ভিতরে অনেক বেশি পশম ছিল। তারপর পরিষ্কার করে কেটে কুটে রাখছি। আমার তো একদম কোমর ব্যথা শুরু হয়ে গেছে। আর আমি এটা একা করি না, সাথে আমার চাচি শাশুড়ি হেল্প করছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে হাঁসের মাংস রান্না করি। কোনো ধরনের গন্ধ থাকে না, হাঁসের মাংসতে কিন্তু নর্মালি একটু গন্ধ থাকে। তো এই তো এখানে হচ্ছে নারকেল বাটা, এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা জিরা বাটা, সাথে তো আদা রসুন বাটা থাকবেই। আমার হাতের হাঁসের মাংস খেতে নাকি অনেক মজা হয়, বিশেষ করে আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা বলে। আসলে আমার হাজব্যান্ড একটু কিপন টাইপের, মানে সহজে কোনো কিছু বলে না, প্রশংসা করে না। তো সেক্ষেত্রে ও যেহেতু বলছে তাহলে তো মনে হয় অনেক মজাই হয়। আর যারা যারা খাইছে তারা সবাই বলে যে অনেক মজা হয়। তো এই তো এখানে আমি তেমন কিন্তু মশলাটা ভালো করে কষাই না, মাংসটা দিয়ে দিছি। এখন মাংসের সাথে মশলা কষাবো, মাংসও কষবে মশলাও কষবে। আমি কিন্তু হলুদ দিছি, এখানে মরিচের গুঁড়ো অ্যাড করি নাই। যখন মাংস ভালো করে কষে আসছে তখন কিন্তু মরিচের গুঁড়ো অ্যাড করে দিছি। হলুদ মরিচ একসাথে দিলে হয় কি মাংসের ভিতরে হলুদের কালারটা একটু মানে কম আসে, এ কারণে আমি মাংস কষানোর টাইমে হলুদ দিছি, পরে আবার কষে মরিচের গুঁড়া দিয়ে দিছি। তো এই তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসছে তখন আমি মানে পানি দিয়ে দিছি। আমি মাংস বসানোর টাইমে কিন্তু অল্প একটু তেল দিছি, যেহেতু হাঁসের মাংস কষতে কষতে এখানে তেল বের হবে। তো সেক্ষেত্রে অল্প একটু তেল দিলে হয়, বেশি লাগে না। এই যে দেখেন কি পরিমাণ কষাইছি। কষানোর পরে আমি অল্প একটু পানি দিয়ে দিছি। আসলে হাঁসের মাংসতে না তেমন একটা পানি ইউজ করতে হয় না, কষাইতে কষাইতে এমনিতে হাঁসের মাংস হয়ে যায়। আর এটা যেহেতু চীন হাঁস, তো এটা তো আরও আগে সুন্দরভাবে হয়ে আসবে। তো এই তো আমার মাংসটা হয়ে আসছে। এখন এখানে আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া সব কিছু অ্যাড করে দিছি। আমার কাছে না মাংসের ভিতরে গোলমরিচের গুঁড়ার মানে ঝালটা অনেক বেশি ভালো লাগে মরিচের ঝালের চেয়ে। এই তো আমার মাংসের ফাইনাল লুক অনেক বেশি মজা হয়েছিল। আর দেখেন কি পরিমাণ তেল ছেড়ে আসছে, অনেক বেশি টেস্ট হয়েছে। মাংসের কালারটা দেখলেই বোঝা যায় তরকারিটা কেমন হয়েছে। তো এই দিক দিয়ে আবার আমি মাছ ভেজে নিয়েছি। আমি আজকে ঝিঙে আর আলু দিয়ে রান্না করব মাছটা, এ কারণে আমি ভালো করে ভেজে তারপরে মশলা কষাইতেছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন আমি কিন্তু তেলের পরিমাণটা তরকারিতে সব সময় কম দিই। তেলের পরিমাণ কম দেওয়ার কারণ হচ্ছে তরকারিটা যখন ভালো করে কষে আসে তখন কিন্তু এমনিতেই তেলটা ছেড়ে দেয়। তো এই কারণে আমি তরকারিতে কম তেল ইউজ করি। আর আমার তরকারির উপরে সবসময় দেখবেন তেল বাসে, কম তেল দিই তারপরও কিন্তু তেল বেশি উঠে, তার মানে আমার তরকারিটা প্রপারলি সুন্দরভাবে হয়ে আসছে, বুঝতে হবে। তো ঝিঙে হইতে যেহেতু বেশি একটা সময় লাগবে না, এই কারণে আমি আলুটা আগে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আলুটা যখন অর্ধেক হয়ে আসবে তখন কিন্তু আমি ঝিঙেটা দিয়ে দিছি এখানে। তো এখন আমি ঝিঙেটা দিয়েও তারপরে কষিয়ে নিব ভালো করে। তরকারিতে স্বাদ আনার জন্য কিন্তু আপনারা সব সময় গরম পানি ইউজ করতে পারেন। গরম পানি ইউজ করলে হয় কি তরকারিতে অনেক বেশি মজা হয়। তো এই তো এখানে আমি কিন্তু টমেটো দিয়ে দিছি, আবার টমেটো একটু পেস্ট করা ছিল ওটাও দিয়ে দিছি। এখন ভালো করে কষিয়ে পানি দিয়ে মাছগুলা দিয়ে দিছি। আমি যখন রান্না করতে যাই কেন জানি আমার একটু রান্না করতে সময় লাগে, হয়তোবা সময় লাগে, আস্তে ধীরে আমি রান্না করার চেষ্টা করি। আর আমার তরকারি সব সময় মজা হয়, আমার হাজব্যান্ড বলে এবং আমার বাচ্চারা বলে। তো সময় যাক, তারপরে যে মজা হয়, সবাই যে মানে তৃপ্তি করে খেতে পারে, এটাই অনেক কিছু আমার কাছে। তো এই তো তরকারিটা এখন হয়ে যাচ্ছে। আর এই দিক দিয়ে আবার আমি আমার বাচ্চাদের জন্য ডিম ভাজি করতেছি। আজকে সকালবেলা আমরা নাস্তা ভাত খাবো। আসলে ছোটবেলা থেকে আমার বাচ্চাদের ডাইজেস্টের সমস্যা। তো সেক্ষেত্রে আমি আজে বাজে জিনিস খুব কমই ওদেরকে খাওয়াইছি, ভাতটাই বেশি ওরা সকালবেলা খায়। আর তাছাড়া আমরা ভাত খেতেই বেশি পছন্দ করি সকালবেলা। তো এই তো আমার তরকারি হয়ে গেছে, এখন আমি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।